কাকা একটু চাপান। আমরা খেয়ে থাকলে কোনো মানুষ না খেয়ে থাকবে না জানিয়ে ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন, অন্যান্য সংগঠন ও রাজনৈতিক দলগুলোও করালী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে। আমাদের এটা কন্টিনিউ আছে। আমরা একসঙ্গে এখানে লিস্ট করেছি প্রায় ৩,৫০০ ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। আমরা এখানে ৮-১০টা ভাগে ভাগ করে আজকে ৩,৫০০ ফ্যামিলিতেই আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করছি এবং শুরুতে আমরা খাবার দিয়েছি। আমাদের মেডিকেল ক্যাম্প 2টা, এটা সেই প্রথম দিন থেকে আজকে পর্যন্ত অব্যাহত আছে। এটা আগামীকালকেও আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, পুড়ে যাওয়া বস্তিতে ময়লা নিষ্কাশনের ব্যবস্থায় সিটি কর্পোরেশনকে আরও এগিয়ে আসতে হবে, জনবল আরও বাড়াতে হবে। মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো সবার কাছে পৌঁছে যাক বলে তিনি আশা প্রকাশ করেন। ১ ডিসেম্বর করালী বস্তিতে কম্বল ও মশারি বিতরণ অনুষ্ঠানে ডাক্তার এস এম খালিদুজ্জামান এসব কথা বলেন। এই সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন, বিতরণ করেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, এমনকি সব সময়ের জন্য চালু রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পও। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।